তোমরা তো কোনদিন শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। তোমরা আমার নিয়ামতগুলো গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ বলেন, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তাহসুহা। ও বান্দা, আমি তোমাদেরকে এমন এমন নিয়ামত দান করেছি যে নিয়ামতগুলো সম্পর্কে তোমাদের অনেকেরই অজানা। তোমরা আমার নিয়ামতগুলো গণনা করে তোমরা নিরূপণ করতে পারবে না। এত এত নিয়ামত দিয়ে আমি বান্দা তোমাদেরকে ডেকে রেখেছি। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা শুধুমাত্র নিয়ামতগুলো গণনা করে শেষ করতে পারবে না এমন নয়, শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। এমনকি যদি তুমি লিখতে শুরু করো, আমি যে নিয়ামত তোমাদেরকে দান করেছি এগুলো যদি তোমরা লিখতে শুরু করো, তারপরে লিখে তোমরা শেষ করতে পারবে না। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদ মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহর ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। ও বান্দা, আমি যেই সকল নিয়ামত তোমাদেরকে দান করেছি, এই পৃথিবীতে যত গাছপালা আছে সমস্ত গাছগুলোকে যদি তোমরা কলম বানাও এবং পৃথিবীর মধ্যে যত সমুদ্র আছে ওই সকল সমুদ্রের সাথে যদি তোমরা 7 সমুদ্রকে একত্রিত করে সমস্ত সমুদ্রের পানিগুলো যদি তোমরা পানি বানাও, তারপরও আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামতগুলো দান করেছি ওই নিয়ামতগুলো লিখে তোমরা শেষ করতে পারবে না। এই কারণে আল্লাহ বলেন, তোমরা বেশি বেশি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, নিয়ামতের কদর করো। যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় না করো, নিয়ামতের কদর না করো, তাহলে তোমাদের উপর শাস্তি নেমে আসবে। এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বড় নিয়ামত দান করেছেন মানুষদেরকে ঈমান। ঈমানের দৌলত যার কাছে আছে সে সবচেয়ে বড় নিয়ামতে ধন্য হয়েছে। সুস্থতা মানুষের অনেক বড় নিয়ামত। এই সুস্থতার যথাযথ ব্যবহার করা মানুষের জন্য কর্তব্য। বাবা মা ঘরে থাকা এটাও মানুষের জন্য নিয়ামত, কারণ বাবা মার খেদমতে মিলে জান্নাত, বাবা মার খেদমতে মিলে পরকালীন সুখ শান্তি, এবং দুনিয়াতে বাবা মার চেহারার দিকে তাকালে এর বিনিময় মিলে হজ্জে মাবরুরের সওয়াব। সুবহানাল্লাহ। এই কারণে নিয়ামত বুঝতে পারা, স্বামী আর স্ত্রী একে অপরের জন্য অনেক বড় নিয়ামত, এবং দাম্পত্য জীবনে সন্তান লাভ করা এটাও একটি দাম্পত্যের জন্য অনেক বড় নিয়ামত। এই সমস্ত নিয়ামতগুলো বুঝতে পারা, বুঝে আল্লাহর শুকরিয়া আদায় করা, এটা প্রতিটি বান্দার জন্য ফরজ। আমরা অনেক সময় হতাশ হয়ে যাই, হতাশার মধ্যে মুক্ত হই যে আমার কিছুই নাই, সব কিছু শেষ হয়ে গেছে। কিন্তু না, আপনি আপনার নিজের দিকে তাকান, আল্লাহ আপনাকে কত বড় বড় নিয়ামত দিয়ে রেখেছে। আপনার হাত আছে, পা আছে, চোখ আছে, নাক আছে, আপনি সুন্দরভাবে দেখতে পারতেছেন। আপনি নামাজে এসে মাটিতে কপাল লাগিয়ে সিজদা করতে পারতেছেন, এটা অনেক বড় নিয়ামত। আবার এমন মানুষ আছে যারা মাটিতে কপাল লাগিয়ে সিজদা দিতে পারতেছে না, তারা আফসোস করে মাটিতে কপাল লাগিয়ে যদি সিজদা দিতে পারতাম কতই না মজা লাগতো। তাহলে আপনি ওই মানুষ থেকে অনেক ভালো আছেন। এই কারণে বলেছেন যে আপনি যে অবস্থায় আছেন তার থেকে যারা নিচু পর্যায়ে আছে তাদের দিকে লক্ষ্য করেন, তখন আপনার নিয়ামত বুঝে আসবে, নিয়ামতের কদর করতে আপনি শিখবেন। আপনার 2টা হাত আছে, যার 2টা হাত না 1টি হাত আছে তার দিকে তাকান।
তখন আপনার দুই হাতের নিয়ামত বুঝে আসবে। আপনার দুইটা চোখ আছে, যার দুইটা চোখ না একটা চোখ আছে, যার যে ব্যক্তি অন্ধ হয়ে গেছে তার দিকে লক্ষ্য করে, তখন আল্লাহর নিয়ামতের কদর আপনার বুঝে আসবে। এইভাবে আপনার যদি সব কিছুর দিকে যারা আপনার থেকে নিম্ন স্তরের আছে তাদের দিকে লক্ষ্য করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতের কদর বুঝে আসবে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, বান্দা আমি যে সকল নিয়ামত দান করেছি এগুলো তোমরা শুকরিয়া আদায় করো। আল্লাহ বলেন, তোমরা তো কোনদিন শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না, তোমরা আমার নিয়ামতগুলো গণনা করো শেষ করতে পারবে না। আল্লাহ বলেন, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তাহসুহা। ও বান্দা, আমি তোমাদেরকে এমন এমন নিয়ামত দান করেছি যে নিয়ামতগুলো সম্পর্কে তোমাদের অনেকেরই অজানা। তোমরা আমার নিয়ামতগুলো গণনা করে তোমরা নিরূপণ করতে পারবে না। এত এত নিয়ামত দিয়ে আমি বান্দা তোমাদেরকে ডেকে রেখেছি। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা শুধুমাত্র নিয়ামতগুলো গণনা করে শেষ করতে পারবে না এমন নয়, শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। এমনকি যদি তুমি লিখতে শুরু করো আমি যে নিয়ামত তোমাদেরকে দান করেছি এগুলো যদি তোমরা লিখতে শুরু করো তারপরে লিখে তোমরা শেষ করতে পারবে না। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহর ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবাতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। ও বান্দা, আমি যেই সকল নিয়ামত তোমাদেরকে দান করেছি এই পৃথিবীতে যত গাছপালা আছে সমস্ত গাছগুলোকে যদি তোমরা কলম বানাও এবং পৃথিবীর মধ্যে যত সমুদ্র আছে ওই সকল সমুদ্রের সাথে যদি তোমরা 7 সমুদ্রকে একত্রিত করে সমস্ত সমুদ্রের পানিগুলো যদি তোমরা পানি বানাও, তারপরও আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামতগুলো দান করেছি ওই নিয়ামতগুলো লিখে তোমরা শেষ করতে পারবে না। এই কারণে আল্লাহ বলেন, তোমরা বেশি বেশি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, নিয়ামতের কদর করো। যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় না করো, নিয়ামতের কদর না করো, তাহলে তোমাদের উপর শাস্তি নেমে আসবে। তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে লাঞ্ছিত অবস্থায় তোমাদেরকে ধ্বংস করব।